আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজাস্তাকা নাফাসা আলা নাফসিহি, আল্লাহর নবী যখন নিজেই অসুস্থ হতেন তখন সূরা ফালাক আর সূরা নাস পড়ে পড়ে নিজের গায়ে ফুঁক দিতেন। নাফাসা আলা নাফসিহি বিল মুআব্বিজাতাইন, ফালাক আর নাস পড়ে ফুঁক দিতেন। তাহলে দুয়ার মধ্যে ফালাক ও নাস চলে আসলো। এক নম্বরে থাকলো লাবাস তাহুরুন ইনশাআল্লাহ, দুই নম্বরে থাকলো আজিবিল বাস রব্বান নাস আসফান্তা সাফিলা সেফাইলা সেফাওয়ালা সেফাইলা কামা, তিন নম্বরে থাকলো বিসমিল্লাহে তুরবাতু আরজেনা বেরিকাতে বাজেনা লেইসফা সাতিমুনা বেইজনে রব্বেনা, চার নম্বরে থাকলো ফালাকার নাস। ফালাকার নাস নিয়ে কয়েকটা আলোচনা। প্রথম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ফালাক এবং নাস পড়ে পড়ে নিজের গায়ে ফুঁক দিতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওয়া মাসাহু বিয়াদিহি, পড়ে নিজের গায়েও বোলাতেন, ফুঁক দিতেন এবং নিজের গায়েও হাতটা বোলাতেন। এইভাবে তার পক্ষে যতটুকু সম্ভব নিজের গায়ে। এরপরে তিনি বলছেন যে ফালামা ইস্তাকা ওয়াজহু, আল্লাহ যে তুফে ফিহে, আল্লাহ রাসূলের যখন ওই রোগ হলো যে রোগে তিনি বিদায় নিলেন, যখন ওই জ্বর হলো যে জ্বরে তিনি বিদায় নিলেন, সেই জ্বরের ঘটনা আমি নকল করি। কুনতু আনফুসু বিল মুআব্বিজাতাইনি ওয়া আমসাহু বিয়াদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নিজে আয়েশা ফালাক এবং নাস পড়তাম আর ফুঁক দিতাম, তবে আমার হাতটা তার গায়ে বোলাতাম না, আমি তার হাতটাই ধরে ধরে তার গায়ে বোলাতাম। তার মানে এটা তার বরকত বেশি মনে করতেন যে আমার হাতটা বোলাবো, দেখি রাসূলের হাতটাই ধরে ধরে তার গায়ে বোলাই। কি বোঝা গেল না কথা? মনে হয় আমি আর আপনি ফালাক এবং নাস পড়ার সময় নিজের গায়ে নিজের হাত বোলাবো, এ কথাই ঠিক। তবে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ওই সময় আমি ফালাক এবং নাস পড়ে রাসূলের হাতটা ধরে রাসূলের গায়ে বোলাতাম। এটা তিনি মনে করতেন যে এটা বরকত বেশি, তার হাত দিয়ে তার গাওটা বোলাই। তাহলে তো বিবরণ আশা করছি স্পষ্ট হয়েছে।